আসসালামু আলাইকুম। একটু মনোযোগ দিব। আশা করি সবাই ভালো আছেন। আমার ভাইটাকে সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন। আমার ভাইটার জন্য জোরে একটা হাততালি হবে। কেন হচ্ছে? কারণ আমার ভাইটার আজকে চাকরি হয়েছে। অফিসার, ক্যাশে, সোনালী ব্যাংকে। আরেকবার হাততালি দেওয়া উচিত। আমার ভাইটা কিন্তু সেটা হচ্ছে যাদের পূর্বে চাকরি হলো লিপি সরকার, আরো যাদের চাকরি হলো বা ক্যাডার হয়েছে তাদের সাথে কিন্তু কথা বলতো। আমার কবে চাকরি হবে, কেন হচ্ছে না, কোথায় আমার দুর্বলতা, সেটা কিন্তু নিয়ে আলোচনা করতো, তাদের শিটও সংগ্রহ করেছে। রাইট? তাহলে এই বিষয়টা কিন্তু আসলে মানে একটা দিন লাইব্রেরিতে পড়ার পর থেকে আমি দেখছি যে একটা দিন কিন্তু মিস করে নাই। সকাল থেকে রাত পর্যন্ত, রাত 10টা পর্যন্ত পড়াশোনা করছে। শরীরে কিন্তু আহামরি এই নাই, মানে ঠিক আছে, তো শুকনো শরীর কিন্তু পড়ার প্রতি মনোযোগ আছে, চাকরির প্রতি মানে কঠোর পরিশ্রম আমার ভাইটা করছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখনো বয়স কত বছর আছে? 7 বছর এখন কিন্তু বাকি আছে। তো সবার জন্য মেসেজ, আসলে শুরু করতে হবে আগে থেকেই নিজেকে তৈরি করতে হবে, না হলে কিন্তু সমস্যা। 7 বছর আগে হলো, তাহলে তার ড্রিম কিন্তু ভালো কিছু হয়ে যাবে ইতিমধ্যেই। ফার্স্ট ক্লাস জব হয়ে যাবে, নবম গ্রেডের হয়ে যাবে, বিসিএস ক্যাডার, এরপর দেখালে বিসিএস এর দিকে ধাবিত হতে পারে যে আমাকে ক্যাডার হতে হবে। ঠিক না? তাহলে এই ধরনের ড্রিম আসলে অবশ্যই প্রত্যেকের ভিতরে থাকতে হবে, তবেই না তাড়াতাড়ি সাকসেস হবে। তো যাই হোক, আজকে আমার ভাইটা যখন বিকেলে বললো যে ভাই আমার হয়েছে, এইটা কিন্তু অন্যরকম অনুভূতি। তো আমার ভাইয়ের কাছ থেকেই শুনবো যে আসলে পরিশ্রম কত দিনের, কিরকম। আমার তার ডেস্ক দেখলে দেখবো, আসলে অন্য সময় দেখাবো না, একদম সিরিয়ালি। আমার ডেস্ক নষ্ট হবে না তো? আচ্ছা, যাক, অনেক কাগজ লাগিয়ে রাখছে, পড়াশোনা করছে, যাক আলহামদুলিল্লাহ। এটাই সার্থকতা। আসলে আমরা যে পরিশ্রম করবে, আমি যে পরিশ্রম করছি, এইটাই সার্থকতা। আপনাদের সবারই চাকরি হবে, চলে যাবেন, বউ বাচ্চা নিয়ে সুখে শুনতে শান্তিতে থাকবেন। তো এইটাই সার্থকতা, যে হ্যাঁ আমার প্রতিষ্ঠান থেকে অমুকের অমুক অমুক বোনের চাকরি হচ্ছে, ভালো লাগে। তো যাক, আমার ভাইয়ের কাছ থেকে মানে মোহাম্মদ সালাম, আমার ভাইটার কাছ থেকে আমি শুনবো আসলে তার আহ, আজকের দিনের অনুভূতিটা। ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ। অনুভূতি আসলে ভালো। যারা চাকরি পায় সবারই একই অনুভূতি থাকে। আর এখানে দেখতাম যারা চাকরি পায়, আরেকটু জোরে বলতে হবে, যারা চাকরি পায় সবার শেষে একই কথা বলে যে আল্লাহ চাইছে এই জন্য হয়েছে বা সৃষ্টিকর্তা চাইছে এই জন্য হয়েছে। তো আমিও আজকে বুঝতে পারছি যে কেন তারা এই কথা বলে। আমি আসলে শিওর ছিলাম না যে আমার এই চাকরি আদৌ হবে কিনা, বা আমি বা আশা রাখি নাই। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো ভালো কিছু হোক, ইনশাল্লাহ স্বপ্ন আমার জন্য দেখছেন। দোয়া করবেন। ইনশাল্লাহ, অবশ্যই। আমিও দোয়া চাই আর রেজাস জব কেয়ারের জন্য। ভাইয়ের এখানে অনেক সুবিধা আছে, নিয়মিত চা কফি বানাই খাওয়া যায়। ঘুম আসে না। হ্যাঁ, আর ভরপুর এসি আছে। আচ্ছা, যাও। হ্যাঁ, প্রিপারেশন কত দিনের ছিল? প্রিপারেশন আমার মাস্টার্স শেষ হয়েছে গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি দিকে। তো আমি মাস্টার্সের মোটামুটি মাঝামাঝি থেকেই প্রিপারেশন শুরু করছি। মাস্টার্স না অনার্স? মাস্টার্স, অনার্সের অনেক পরে শুরু করছিলাম, মানে 2024 সালের আগস্টের পর থেকে মোটামুটি ফুল ফ্লেজ শুরু করছি। যাক আলহামদুলিল্লাহ। অর্থাৎ গ্যাপ যায়নি, যে গ্যাপ যাওয়া রেগুলার মেনটেন করেছে, গ্যাপ যায়নি। হ্যাঁ, কনসিস্টেন্সি আসলে দরকার, যদিও আমি ওইভাবে কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না, তারপরেও চেষ্টা করছি। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যাদের অনেকের ওই যে লিপি সরকারের উদাহরণ টানছি, বা এই যে এখানে কি বলে বিকাশ, তো এদের সময় লেগেছে, তাতে কি, ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য অবশ্যই থাকতে হবে, ধৈর্য ছাড়া সাকসেস হবে না। ঠিক না? তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো মতো পড়াশোনা করেন, আপনাদের সবারই সাথে এরকম যেন কথা বলতে পারি। আর মিষ্টি মুখ কিন্তু ঝালমুখ তাড়াতাড়ি। হ্যাঁ, বিকাশেরটাও অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর আমার সালাম ভাইটারও জন্য অপেক্ষা করছি। ওকে, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।